আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো, নবীকে তোমরা ভালোবাসো, নবীর অনুসরণ তোমরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তোমাদের জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে নবীর অনুসরণ করতে হবে, আর নবীর অনুসরণ করতে হলে কোরআন আর সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমরা কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরবো। কি কে আঁকড়ে ধরবো বলেন? কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরবো, তাহলে নবীর অনুসরণ করা হবে আর আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন পাঠালেন দুনিয়াতে? কিসের জন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন? তার কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। যিনি তার রাসূলকে সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন, যাতে করে সমগ্র বিশ্ব জাহানের উপরে দিনকে, ইসলামকে তিনি যেন বিজয় করে দিতে পারেন। দিন ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সব নবীরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা তোমরা বলো, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। আমার ভাইয়েরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাতিকে এই কালিমার দাওয়াত দিলেন, তিনি যখন জাতিকে ইসলাম বুঝালেন, দিন বুঝালেন, তখন কাফেররা তার বিরোধিতা করল। তারা এক পর্যায়ে বলল, মুহাম্মদ তো কবি হয়ে গেছে, মুহাম্মদ তো একজন কবি। এরকম কবি বলে তাকে কটাক্ষ করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহ। আমি আমার নবীকে কবি শিক্ষা দেই নাই, আর কবিত্ব নবীর জন্য শোভনীয় নয়। কাফেররা বলল, মুহাম্মদ সে তো গণক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গণক হন নাই। ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। তিনি কোনো গণক নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো গণক নন, তিনি কবি নন। শুধু তাই না, এই কাফেররা বলতো, আমাদের নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন, কাফেরদের মাঝে যখন কালিমার দাওয়াত দিতেন, তখন কাফেররা বলতো, তারা কি বলতো? তাদের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। কাফেররা বলল, ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। কাফেররা বলল, মা লিহাযার রাসূল, এ তো আমাদের মতোই একজন রাসূল, বাজারে যায়, আমাদের মতোই চলাফেরা করে। কেমন রাসূল? রাসূল যিনি হবেন তার কাছে ফেরেশতা আসতে হবে। মুহাম্মদ যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে তার কাছে ফেরেশতা আসে না কেন? যে ফেরেশতা তার সঙ্গে থাকবে, আর যারা দ্বীন মানবে না, ইসলাম মানবে না, তাদেরকে এই ফেরেশতারা মারবে। এরকমের কথা কাফেররা বলতো। কাফেরদের এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা জানালেন, আমাদের নবী যেন হতাশাগ্রস্ত হয়ে না যান। কাফেরদের এই সমস্ত কথা শুনে তিনি যেন মানসিকভাবে ভেঙে না পড়েন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কাফেরদের এই সমস্ত কথা, তারা যে আমাদের নবীকে এই সমস্ত কথা বলতো, পূর্ববর্তী নবীরা তারাও যখন এই দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওই সমস্ত কাফেররা তারা একই সুরে কথা বলতো। যেমন হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন দাওয়াত দিলেন,
হযরতে নূহ আলাইহিস সালাম তিনিও যখন দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত যখন কাফেরদের দিলেন, তখন কাফেররা এই একই কথা বলেছিল। তারা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। এই নূহ তো আমাদের মতো একজন মানুষ, মূলত দ্বীনের দাওয়াত দিয়ে সে তোমাদের উপরে কর্তৃত্ব করতে চায়, সে মূলত তোমাদের উপরে তার কর্তৃত্ব খাটাতে চায়। যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন তাহলে তো ফেরেশতাই নাজিল করে দিতে পারতেন। এবার দেখুন হযরতে হুদ আলাইহিস সালাম তিনিও যখন কালিমার দাওয়াত দিলেন, ইসলাম যখন জাতিকে বুঝালেন, তখন হযরতে হুদ আলাইহিস সালামের জাতি তারা এই একই কথা তারা বলেছিল, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। এ তো তোমাদের মতো একজন মানুষ, সুতরাং সে যেমন খায় আমরা যেমন খাই সেও তো তেমনই খায়, আমরা যেমন পান করি তিনিও তো তেমনই পান করেন, সুতরাং ইনি নবী হতে পারেন না। এরকম ভাবে কাফেররা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাদের কথাটিকে উল্লেখ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম তারাও যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন কাফেররা কি বলল? তখন কাফেররা বলল, আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমাদের মধ্যে দেখতে একজন মানুষ, এর কথা আমরা কেন মানব? এর প্রতি আমরা কেন বিশ্বাস স্থাপন করব? সুতরাং এটা আমাদের মতোই মানুষ। এরকম আজেবাজে কথা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তারাও যখন দাওয়াত দিলেন, তারাও একই কথা বলেছিল। ঠিক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, তখন কাফেররা এই একই সুরে তারা কথা বলল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আরো সান্ত্বনা জানায় বললেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাহ আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা। আপনার পূর্বে যত নবী আমি এই পৃথিবীতে পাঠিয়েছি তারাও তো বাজারে চলাফেরা করেছেন, হাট বাজার করেছেন, সুতরাং আপনি দুঃখিত হয়েন না। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়ামা কানু খালিদিন। নবীদের দেহকে তো আমি এমন বানাই নাই যে তাদের খাওয়া লাগবে না। যেহেতু নবীরা মানুষ, আমরা যেরকম একজন মানুষ, আমরা যেরকম যে সিস্টেমে পৃথিবীতে আসছি, নবীরা তো আমাদের মতোই একজন মানুষ। তো নবীদের দেহকে আমি তো এমন বানাই নাই যে তাদের খাওয়া লাগবে না, তাদের পান করা লাগবে না। তাদেরও খাওয়া লাগবে, তাদেরও পান করা লাগবে, যেহেতু তারা আমাদের মতো মানুষ। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াহ। আপনার পূর্বে যত নবী আমি এই পৃথিবীতে পাঠিয়েছি তাদের সবারই স্ত্রী ছিল, তাদের সন্তানাদি ছিল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী তারাও যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবীদের মুখ থেকে বের করালেন, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। তাদের রাসূল তাদেরকে বললেন, ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তাকে অনুগ্রহ দান করেন। সুতরাং বোঝা গেল নবীরা আমাদের মতোই মানুষ।
নবীরা কি আমাদের মতোই মানুষ? কথা বুঝতেছেন? পার্থক্যটা কি? এই যে আল্লাহ বারবার বললেন যে নবীরা, আমি নবীদের দেহকে এমন করি নাই যে তাদের খাওয়া লাগবে না, তাদের পান করা লাগবে না, তারাও বাজারে যাইতো, তারাও এরকম হাট বাজার করতো, চলাফেরা করতো, তাদেরও স্ত্রী ছিল, তাদেরও সন্তানাদি ছিল। তো নবীদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলাইলেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। হে নবী, আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ, নিঃসন্দেহে আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমাদের কাছে ওহী আসে নাকি বলেন? আমাদের কাছে ওহী আসে না, কিন্তু নবীদের কাছে ওহী আসতো। শুধু তাই নয়, দুনিয়ার সমস্ত মানুষ যে কোনো মুহূর্তে তাদের পদস্খলন হতে পারে, তারা গুনাহ করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, পাপাচার করতে পারে, কিন্তু নবীদের কোনো ভুল নাই। নবীরা মিথ্যা কথা বলেন নাই, নবীরা প্রতারণা করেন নাই, নবীরা চুরি করেন নাই, মানুষকে কষ্ট দেন নাই, তাদের পদস্খলন হয় নাই। আমরা যে কোনো মুহূর্তে গুনাহ করতে পারি, কোনো নবী কোনো গুনাহ করতে পারে না। সব নবীরা মাসুম, আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ? আমাদের মানুষ, আমাদের যে কোনো মুহূর্তে গুনাহ হওয়া স্বাভাবিক। নবীদের কোনো গুনাহ নাই, সব নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছে। আমার ভাইরা, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ হতে পারে না। আর মানুষের গুনাহ হতে পারে, মানুষের পদস্খলন হতে পারে। আল্লাহ পাক নবীদেরকে এর থেকে হেফাজত করেছেন, এরকম পার্থক্য। আরো পার্থক্য হলো, আমরা সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখতে পাই না। নবীরা সামনে যেমন, আমাদের নবী সামনে যেমন দেখতেন, নামাজের মধ্যে পিছনেও তেমন দেখতে পেতেন। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 7 আকাশ ভ্রমণ করিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। জাহান্নাম জান্নাত তাকে স্বচক্ষে দেখাইছেন, আবার একই রাত্রে দুনিয়া তাকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের দ্বারা এটা সম্ভব নয়, এটা নবীদের দ্বারা সম্ভব। এরকম পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে কাফেররা, তারা যে বলতো নবীর কাছে ফেরেশতা আসে না কেন? যেই ফেরেশতা আসবে আর বলবে দিন যদি না মানে, তাহলে ফেরেশতারা তার সঙ্গে থেকে আমাদের পিটায় না কেন? এরকম কাফেররা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে ফেরেশতারা নবী হইল না কেন? শোনো, قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই পৃথিবীতে যদি ফেরেশতারা বসবাসের উপযোগী হতো, তাহলে আমি ফেরেশতাদেরকেই নবী বানাই দিতাম, নবীদেরকে নবী বানাইতাম না। যেহেতু ফেরেশতারা এই পৃথিবীর মানুষের সমস্যার সমাধান করতে পারে না, পৃথিবীর মানুষের মনের অবস্থা জানে না, মানুষের মধ্যে তারা থাকে না, এই কারণে ফেরেশতারা বুঝে না। নবীরা মানুষ, নবীরা বুঝেন, এই জন্য মানুষকেই নবী বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার আপনার নবী, তার মর্যাদা কত দেখেন। আমার আপনার নবীর মর্যাদা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কত মর্যাদাবান করেছেন। একটা জিনিস লক্ষ্য করেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকেই নির্দিষ্ট কোনো অঞ্চলের নবী বানিয়েছেন, নির্দিষ্ট সময়ের নবী বানিয়েছেন। যেমন হযরতে হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি হযরতে হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য পাঠাইলাম। আদ জাতির জন্য হযরতে হুদ আলাইহিস সালাম তিনি আদ জাতির কাছে আসলেন। তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা
قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আমি হযরত সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য প্রেরণ করেছি আর তিনি সামুদ জাতির কাছে এসে বলেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা আমি হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট প্রেরণ করেছি তিনি 950 বছর তার কওমের নিকট অবস্থান করলেন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক অঞ্চলের নবী বানিয়েছেন এক এক নবীকে এক এক সময় নবী বানিয়েছেন এক এক গোত্রের নবী বানিয়েছেন কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দিষ্ট কোনো অঞ্চলের নির্দিষ্ট সময়ের কোনো নবী বানান নাই বরং আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ হে নবী আপনি বলুন নিঃসন্দেহে আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে এসেছি অপর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেমন গোটা কুল কায়নাতের মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত গোটা বিশ্বময় আল্লাহ সব কিছুর মালিক নবীর নবুয়ত নবীজি সব জায়গার নবী আল্লাহ পাক যেরকম সব জায়গার আল্লাহ নবী এরকম সব জায়গার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত মর্যাদাবান করেছেন আর সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি আমার ভাইরা আমার আপনার নবীর মর্যাদা সম্পর্কে আরো শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকেই যখন ডাকার দরকার হয়েছে নাম ধরে ডেকেছেন একটা জিনিস লক্ষ্য করেন অন্য কোন নবীকে যখন ডাকার দরকার হলো আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন যেমন দেখুন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া হে ইয়াহইয়া তুমি কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরো আবার মুসা আলাইহিস সালামকে ডাকার দরকার হলো আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকেছেন ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম হে মূসা নিঃসন্দেহে আমি পরাক্রমশীল প্রজ্ঞাময় আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া হে জাকারিয়া আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেব যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাকার দরকার হলো আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকলেন ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক হে নূহ এই সন্তান তোমার পরিবারভুক্ত নয় আবার ডাকার দরকার হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সম্বোধন করে বললেন ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে ডাকার দরকার হলো যত নবীকে ডাকার প্রয়োজন হলো আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই আমার আপনার নবীকে যখন ডাকার দরকার হলো আল্লাহ পাক নাম ধরে ইয়া মুহাম্মদ এরকম নাম ধরে ডাকেন নাই হে মুহাম্মদ এরকম নাম ধরে ডাকেন নাই যখনই ডাকার দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তখন এইভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট
আবার ডাকার প্রয়োজন হলো আমাদের নবীকে ইয়া মুহাম্মদ না বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার ব্যাপারে আপনি উদ্বুদ্ধ করুন। নাম বললেন কি? ইয়া মুহাম্মদ বলেন নাই, হে নবী। এভাবে করে আল্লাহ পাক ডেকেছেন। আরো অন্যভাবে ডেকেছেন কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাযী আনশাআকুম। হে নবী আপনি বলুন তিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। যিনি শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দান করেছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কুল আপনি বলুন এইভাবে করে ডেকেছেন। যেমন দেখুন হযরতে ঈসা আলাইহিস সালাম, তার উপরে যেই কিতাব নাজিল হয়েছিল ইনজিল, সেই ইনজিলে বলা হয় নাই হে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা তোমরা তোমাদের নবী ঈসাকে নাম ধরে ডেকো না, এরকম বলা হয় নাই। তাওরাতে বলা হয় নাই তোমরা মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকো না। জাবুরে বলা হয় নাই দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকো না। কিন্তু কোরআনে বলা হয়েছে লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। ও বিশ্বাসীরা শোনো, তোমরা পরস্পর একজন আরেকজনকে যেরকম নাম ধরে ডাকো আমার আপনার নবীকে ওইরকম নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ, কত মর্যাদাবান করেছে। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে হাবেদ নামক এক ব্যক্তি আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন হে আল্লাহর নবী, এই ব্যক্তিকে আপনি দলের নেতা হিসেবে বানিয়ে দেন। হযরত ওমর এর বিরোধিতা করলেন। হযরত আবু বকর বললেন তুমি আমার বিরোধিতা কেন করতেছো? ওমর বলল না, আমি বিরোধিতা করি নাই। এই যে তাদের উভয়ের মধ্যে যে একটা কথা কাটাকাটি হচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রাসূলের সামনে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা তোমাদের আওয়াজকে আমার নবীর আওয়াজের উপরে উঁচা করো না। নবীর আওয়াজের উপরে উঁচা হয়ে যায় আন তাহবাতু আমালুকুম, তোমাদের আমলগুলোকে আমি শেষ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না, তোমরা টের পাবা না। এমত অবস্থায় তোমাদের সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেব যদি নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ বড় হয়। আর আমরা আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মানুষ সেই নবীর বিরুদ্ধে কথা বলে। বহুত লোক আছে, আমি আপনি বলি না, আমাদের দেশে বহুত লোক এমন আছে নবীর বিরুদ্ধে কথা বলে। এরকম লোক আছে কি না? ইসলাম যদি ক্ষমতায় আসে এই সমস্ত নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষীদেরকে শেষ করে দেওয়া হবে। কারণ আমার আপনার মধ্যে অনেক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, কেউ যদি আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, তাকে দুনিয়া রাখা যায়? আল্লাহ পাক এখানে বললেন যে তাদের দুইজনের মধ্যে ঝগড়া লাগছিল, কথা কাটাকাটি হচ্ছিল, নবীর সামনে আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বলে দিলেন তোমাদের আওয়াজ যদি নবীর আওয়াজের উপরে বড় হয়ে যায় আন তাহবাতু আমালুকুম, তোমাদের অজান্তে তোমাদের সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদাবান করেছেন। আমি দৃষ্টান্ত বোঝানোর জন্য বলি, রাস্তাঘাটে যদি কোনো কাঠ পড়ে থাকে, রাস্তাঘাটে কত কাঠ পড়ে থাকে, কাঠ পড়ে থাকে না? রাস্তাঘাটে কাঠ পড়ে থাকলে এই কাঠ আমরা যখন হাঁটি আমাদের পায়ে লাগে, এই কাঠকে আমরা সালাম করি না, এই কাঠকে আমরা সম্মান করি না। কিন্তু কোরআন শরীফ থাকে যে রিহালে, ওই রিহালের সঙ্গে কারোর যদি পাও লেগে যায় সঙ্গে সঙ্গে সালাম করি, করি কি না? রাস্তার ওই কাঠকে আমরা সালাম করি না পা লাগলে, আর এই রিহালের সাথে সামান্য একটু পায়ের ছোঁয়া লাগলে আমরা সালাম করি। কেন? কারণ ওই রাস্তার যে কাঠ, ওই কাঠের কোনো মর্যাদা নাই, কোনো দাম নাই।
কিন্তু কোরআন শরীফ থেকে যে রিহালের ওপরে, এই রিহাল আল্লাহর কোরআনের সঙ্গে তার দিন রাত 24 ঘন্টার সম্পর্ক থাকে বলে এই রিহালের কত দাম চিন্তা করে দেখছেন। ওটাও তো কাঠ, এটাও তো কাঠ। এমনও হতে পারে এটা নর্মাল গাছের কাঠ, রাস্তায় পড়ে রয়েছে ওটা মেহগনি গাছের কাঠ, ওটা শক্ত বেশি, এটা শক্ত কম, কিন্তু এরপর ওইটার থেকে এটার সম্মান বেশি। কেন? কারণ এটার সঙ্গে আল্লাহর কোরআন থাকে। আমি আপনিও মানুষ, নবীজিও মানুষ, আমার আপনার কোনো দাম নাই, কিন্তু নবীজি অনেক দাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচন করেছেন আগের থেকেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কিছু বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে কেন এসেছো? কোরআন যদি পড়ে থাকো, কোরআনের বাস্তব নমুনা যদি দেখতে চাও, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া দেখো। 30 পারা কোরআন, হাঁটতে পারে না, চলতে পারে না, চলাফেরা করতে পারে না। 30 পারা কোরআন, হাঁটতে পারে না, চলতে পারে না, চলাফেরা করতে পারে না। কেউ যদি বাস্তব কোরআন দেখতে চায়, সে যেন আল্লাহ নবীর 23 বছরের জিন্দিগিটা দেখে নেয়। আল্লাহ নবী হলো প্র্যাকটিক্যাল কোরআন। আল্লাহ নবী কি বলুন? তিনি প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন তো কাগজে লেখা, কিন্তু এর প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মর্যাদাবান করলেন, তার হাবিবকে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে এসেছে একটা নূর, তোমাদের কাছে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব। স্পষ্ট কিতাব তো কোরআন শরীফ, আর নূরটা কি? নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বললেন। তাকে কি বললেন? নূর বললেন। কেন বললেন? তার কারণটা হলো এই, আমি আপনি যখন চেরাগ ধরাই, যখন মোমবাতি ধরাই, আগুন ধরাই, এই মোমবাতি থেকে যদি একটা মোমবাতি আলো নেয়, 2টা মোমবাতি আলো নেয়, এমনকি 100টা মোমবাতিও যদি আলো নেয়, এমনকি 1000, 1 লক্ষ মোমবাতিতেও যদি আগুন নেওয়া হয়, একটা মোমবাতি থেকে হাজার হাজার লাখ লাখ মোমবাতিতে আগুন নেওয়া হলো, তাহলে আপনারাই বলেন প্রথম মোমবাতি থেকে 1 জুল পরিমাণ আগুন কমবে নাকি? 1 জুল পরিমাণ আগুন কমে যাবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাবান করলেন, এত সম্মান দান করলেন, কিয়ামত পর্যন্ত তার ইলম থেকে মানুষের ইলম জ্ঞান আহরণ করবে, আল্লাহর হাবিবের জ্ঞান থেকে 1 চুল পরিমাণ কমতি হবে না। সেই জন্য বলা হয়েছে নূর ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব আর দিলাম নূর। এই নবীর অনুসরণ করো, কিতাবের অনুসরণ করো, জীবন ধন্য হয়ে যাবে। আমার ভাইরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় সম্মান বাড়িয়ে দিলেন, মর্যাদা বাড়িয়ে দিলেন। এই জন্য আমি আপনিও আমাদের জীবন চলার ক্ষেত্রে নবীর অনুসরণ করব। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে নবীর ভালোবাসা লাগবে। আর নবীর ভালোবাসতে হলে কোরআন আর সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। তাহলে নবীর ভালোবাসা হবে, নবীর অনুসরণ তাহলে হবে, আর আল্লাহকে ভালোবাসা হবে। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ করিয়েছেন, অন্য কোনো নবীকে মেরাজ করেন নাই। মেরাজে যখন নবীজি গেলেন, নবীজি মেরাজে যাওয়ার পরে সমস্ত নবীদের সঙ্গে তার দেখা হয়ে গেল। ওই সময় ইমামতি কে করবে? একজন আরেকজনে প্রশ্ন করে, কোন নবী ইমামতি করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর হাত ধরে বললেন, আপনি যেখানে আছেন, আপনি যেখানে উপস্থিত রয়েছেন, সেখানে আর কেউ ইমামতি করতে পারবে না। আপনি যেহেতু উপস্থিত রয়েছেন, ইমামতি আপনিই করবেন, এই হক আপনার। আপনি নবী, আপনি এখানে ইমামতি করুন। আল্লাহ রসুল সেখানে ইমামতি করলেন। তিনি জান্নাত জাহান্নাম সব দৃশ্য তিনি দেখলেন। আবার দুনিয়ায় ফিরে আসলেন। দুনিয়াতে ফিরে আসার পরে যেই পানি দিয়ে উযু করেছিলেন, পানি করা যাচ্ছিল, তিনি আসার পরে দেখলেন ওই পানি এখন ওই অবস্থায় আছে। আবু জাহেলের কানে কেমনে কেমনে যেন আওয়াজটা চলে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি মেরাজে গেছে, আবার মেরাজ থেকে ওই একই রাত্রে নাকি ফিরে আসছে। কাফেররা তখন প্রশ্ন করলো যে তুমি যে মেরাজে গিয়েছো, মসজিদে আকসা হয়ে তুমি যে মেরাজে গিয়েছো, বলো তো মসজিদে আকসার জানালা কয়টা, দরজা কয়টা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দরজা জানালা কয়টা তার তো মনে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার চোখের সামনে মসজিদ আকসার দরজা জানালা কুদরতিভাবে উপস্থিত করে দিলেন। আমার আপনার নবী দেখে দেখে সব উত্তর দিয়ে দিলেন। কাফেররা আশ্চর্য হয়ে গেল। এরকমভাবে কাফেররা বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রুপ আমার আপনার নবীর ক্ষেত্রে করত, কিন্তু আমার আপনার নবী হতাশ হন নাই, তিনি চিন্তিত হন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর সামনে আছেন, আমার আপনার নবীর সাথে আছেন। কাফেররা এরকমভাবে ষড়যন্ত্র করতে করতে এক পর্যায়ে নবীজিকে মেরে ফেলার জন্য যখন চক্রান্ত শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হেফাজত করলেন। তায়েফের ময়দানে আমার আপনার নবীকে মারা হলো। রাস্তার দুই ধারে কাফেররা তাকে পাথর নিক্ষেপ করলো, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদের ভয় পান নাই। আল্লাহর উপরে সাহস নিয়ে তিনি সামনের দিকে এগোলেন। কাফেররা পাথর নিক্ষেপ করলো, আমার আপনার নবী এক জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার এই দৃশ্য দেখে আকাশের ফেরেশতারা সহ্য করতে পারছে না, আপনি একবার শুধু অর্ডার দেন, এই উহুদ পাহাড় কাফেরদের মাথার উপরে রেখে কাফেরদের গোষ্ঠী সাফ করে দেই। আমার আপনার নবী বললেন, জিবরাইল, তুমি যদি এই মুহূর্তে উহুদ পাহাড় কাফেরদের মাথার উপরে রেখে সব কাফের যদি শেষ করে দাও, তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি মর্যাদা দিলেন! আরেক আয়াতের মধ্যে বলেছেন, নবীকে আমি কেন দুনিয়াতে পাঠাইলাম? ও দুনিয়ার মানুষ শোনো, কেন নবীকে দুনিয়ায় পাঠাইলাম? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। নিঃসন্দেহে আমি আপনার নিকট সত্য সহকারে যেই কিতাব নাজিল করেছি, এই জন্য যাতে করে আপনি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। দুনিয়ার কোনো মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন কেবলমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীরাই কেবলমাত্র ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। দুনিয়ার মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, বরং তারা বেইনসাফি করে। আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীরা তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য নবীকে পাঠানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। কি বলেন, পারে? দুনিয়ার কোনো মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। আমাদের বাংলাদেশে ওসমান হাদি মারা গেল, আমাদের বাংলাদেশে প্রত্যেক দিন কমপক্ষে একটা একটা ঘটনা ঘটতেছে, মানুষ খুন হচ্ছে জায়গায় জায়গায়। গ্রামগঞ্জ তো অনেক ভালো, ঢাকা শহরে প্রত্যেক দিন রাত্রে মানুষ খুন হচ্ছে, মানুষ জবাই হচ্ছে অহরহ, এর কোনো বিচার হচ্ছে না। কি কথা ঠিক আছে কিনা বলেন? বিচার হচ্ছে না কেন? কারণ দুনিয়ার মানুষ, দুনিয়ার শাসনকর্তা, তারা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা তারা করতে পারে না। এই কথা ঠিক কিনা? বাংলাদেশের হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে দাড়িপাল্লা টানানো আছে গেটের সামনে। দেখছেন আপনারা? হাইকোর্টের সামনে তো যারা গেছেন, দাড়িপাল্লা টানানো। খুব ভালো করে কথাটা বুঝেন, দাড়িপাল্লা টানানো কেন? এটার উদ্দেশ্য হলো এই যে এই দাড়িপাল্লা দিয়ে ইনসাফ ভিত্তিক বিচার করা হবে হাইকোর্টে। কিন্তু কিছুদিন আগে রামিসা দর্শন হলো, দর্শন করে তাকে হত্যা করে তার মস্তককে দেহ থেকে আলাদা করা হলো। রামিসা দর্শন মনে আছে না আপনাদের? ওই আসামিকে ধরা হলো, আসামিকে ধরে তাকে ফাঁসির রায় দেওয়া হলো, এখনো ফাঁসি দেওয়া হলো না। তার 1 বছর আগে আসিয়া দর্শন হয়েছিল মাগুরায়, সেই আসামির ফাঁসির রায় দেওয়া হয়েছে, কিন্তু এখনো তাকে ফাঁসি কার্যকর করা হয় নাই। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, তারা যে অপরাধটা করলো, জেনা করলো, আবার খুন করলো, তাদের এই অপরাধটাকে যদি দাড়িপাল্লার এক পাল্লায় রাখা হয়, আর তাদের যে বিচার ব্যবস্থা এতটুকু করা হয়েছে, তাদের এই বিচারটিকে যদি আরেক দাড়িপাল্লার আরেক পাল্লায় রাখা হয়, আর যদি এরকম টান দেওয়া হয়, ভারী হবে কোনটা?
তার অপরাধটাই ভারী হবে, হালকা হবে তার শাস্তি। কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষ দাড়ি পাল্লা দিয়ে ইনসাফ কায়েম করলো, এটা কি ইনসাফ হলো না বেইনসাফি হলো? এটা বেইনসাফি হলো, ইনসাফ হলো না। এই জন্য দুনিয়ার মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তাহলে আল্লাহ যে বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আপনাকে সত্য সহকারে কিতাব পাঠিয়েছি, আপনাকে প্রেরণ করেছি এই কারণে যাতে করে আপনি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন। আর সেই জন্যই আমি আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। এই যে রবিউল আউয়াল মাস আসছে, শুধুমাত্র নবীর সামনে দুরূদ পড়লে আর শুধুমাত্র কিয়াম করলে আর জিলাপি নিয়ে আপনারা মাইন্ড করবেন না, জিলাপি নিয়ে বাড়ি চলে গেলে শুধু এতটুকের মধ্যে কিন্তু হক আদায় হবে না। বরং নবীজি তিনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন, এবং তিনি যেই দিক নির্দেশনা দুনিয়ার তার সারা জীবন তিনি যে দিক নির্দেশনা আমাদের দিয়ে গিয়েছেন, ওইটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীর সিরাত নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীর জীবনী, নবী যে কষ্ট করেছেন, এই সব কিছু নিজের জীবনে ধারণ করলেই তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমরা আল্লাহর দরবারে গিয়ে কিয়ামতের দিন জবাব দিতে পারবো। আর যদি তা না হয় তাহলে আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকে যতটুকু আলোচনা করলাম এই কথা অনুযায়ী আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, জীবন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले ना या मिले मोहम्मद मिले, यानी वो शई जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। ये तेरी मिअराज थी कि तो लोह कलम तक पहुँचा, और मेरी मिअराज थी कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এবং এই পৃথিবীতে কোন পথে চললে সফলতা লাভ করা যাবে আর কোন পথে চললে সেটা আমাদের জন্য অমঙ্গলের কারণ হবে, এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে অসংখ্য পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন এবং সমস্ত নবী তার জাতিকে দাওয়াত দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রবিউল আউয়াল মাসে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আবার এই মাসেই তাকে দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে নিয়ে গিয়েছেন। সুতরাং এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে শুধুমাত্র নবীর শানে দুরুদ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, কিয়াম এগুলা করলাম আর মনে করলাম এগুলোর মধ্যে সীমাবদ্ধ না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ রেখে গিয়েছেন, তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন, যে অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন, সে অনুযায়ী আমাদের চলতে হবে এবং জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন, তার মধ্য থেকে সর্বশেষ নবী হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা সকলের থেকে বেশি করেছেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা দুইটা বিশেষ মর্যাদা দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে তাই? দুনিয়াতে যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো ধরনের বিশেষ কোনো মর্যাদা দান করেছেন, বিশেষ মর্যাদা দান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্য ধারণ করার মতো যোগ্যতা দান করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার মতো যোগ্যতা দান করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার মতো যোগ্যতা তার ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব পরিচালনা করার মতো যোগ্যতা দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা ইঞ্জিলে আকাশ ভ্রমণ করার মতো যোগ্যতা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুর দান করেছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, নদীর মাঝ ডাঙ্গায় এসে তার তেলাওয়াত শুনত। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবীদেরকে বিশেষ কোনো মর্যাদা দিয়ে ধন্য করেছেন, কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমের একটা দুইটা বিশেষ মর্যাদা দেন নাই। দুনিয়ার সমস্ত নবীদেরকে যত মর্যাদা দিলেন সব কিছু একসাথে করে তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার ভাইয়েরা, আমরা যদি এই নবীকে অনুসরণ করতে পারি, নবীকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে কি হবে শুনে রাখো।